থেকে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ময়নাগুড়ির উদ্দেশ্যে। ওখানে একটা জলপেশ শিব মন্দির আছে, ময়নাগুড়িতে নেমে যেতে হবে বা অটো বা টোটো রিক্সা করে যেতে হবে। তো সেই উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি। বাইরের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি পড়ছে, তার মধ্যেই বেরিয়েছি। বাইরের ওয়েদারটা খুবই খারাপ, তবু আমরা বেরিয়ে পড়েছি। আর বাস থেকে আমি বাইরেটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো বাইরেটা চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এটা তোমাদের সাথে শেয়ার না করে আমি আর থাকতে পারলাম না। আমরা এখন বাসে করে যাচ্ছি শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি। আর ময়নাগুড়ি যাবার পথে পড়লো তিস্তা নদী। এখন ময়নাগুড়ি বাইপাসে নেবে টোটো ধরেছি। টোটো করে আমাদের এখন যেতে হবে বেশ কিছুটা রাস্তা গেলে তবে মন্দির পাবো। এই যে রাস্তাটা দেখো, সোজা রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে আমরা যাব টোটো করে। এখন টোটো করে যেতে যেতে অনেকটা দূর থেকে বাবার মন্দিরের চূড়ো দেখতে পেলাম। মন্দিরে এসেছি আর একটু পুজো দেবো না, তাই পুজোর সামগ্রী একটু কিনে নিলাম। মন্দিরের ভেতরে কোনো রকম ফটো ভিডিও তোলা নিষিদ্ধ ছিল, তাই তোমাদের সাথে মন্দিরের মধ্যে ভেতরে আমরা কি কি দেখলাম সেগুলো আর শেয়ার করতে পারলাম না। জলপেশ মন্দিরের মন্দির চত্বর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। জলপেশ শিব মন্দির থেকে কিছুটা দূরেই পড়ে জটিলেশ্বর শিব মন্দির। আমরা এখন জটিলেশ্বর শিব মন্দিরে প্রবেশ করছি। এইবার জটিলেশ্বর শিব মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরা সোজা চলে যাব ময়নাগুড়ি বাইপাসে। বাইপাস থেকে আবার আমরা বাসে করে শিলিগুড়ি ফিরে যাব। আচ্ছা, বাস থেকে আমরা এখন শিলিগুড়িতে নেমে পড়েছি। আর শিলিগুড়িতে নেমে এখানে একটা ইস্কনের মন্দির আছে, ইস্কনের মন্দিরে টোটো করে যাচ্ছি। এই যে আমরা এসে গেছি ইস্কনের মন্দিরে। ইস্কনের মন্দিরে এই যে গেটে আমি ঢুকছি, এটা ইস্কনের মন্দির। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় সবটা দেখাবো।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও।